নিজেকে পশু প্রাণী মনে করো কেন, গরু ছাগল মনে করো কেন? বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীকের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছে পশু প্রাণী মনে করো নিজেকে। চিল্লাচ্ছ কেন? মুখখান বন্ধ রাখতে পারো না? এই ছেলে যাও, যেদিকে মহিলারা ওখানে দোকানপাটে বসে আছে, শরমহীন মহিলা আজকে বাজার করতে এসেছে। বাজার করতে এসেছে এখানে? তোমাকে কি শিখিয়ে তোমার বাপ পাঠিয়েছে? এমনি দুনিয়াতে এসেছ? মুখ খুলছো কেন? মুখ খুলবে না, একবার মুখ বন্ধ রাখো। তোমরা যারা দায়িত্ব পালন করছে এখানে পাহারা দিতে হবে না, যাও ওইদিকে মেয়েদের ওখানে যাও। সব এমনি তাফসির মাহফিল শুনে আর বাদাম খেয়ে একবারে স্বভাব খারাপ হয়ে আছে। বলে স্বভাবই খারাপ হয়ে গেছে, খাসলত খারাপ, একবার অভ্যাস খারাপ। বাপ ছাড়া থাকো বাড়িতে, ভাই ছাড়া থাকো বাড়িতে, স্বামী ছাড়া থাকো বাড়িতে, এখানে সব কথা বলো কেন? মুখ খোলো কেন? শরম হয় না কেন? তোমাকে কন্ট্রোল করতে পারে না তোমার স্বামী? তোমার স্বামী কাপুরুষ কি করে তোমাকে? যা, তোরা ওইদিকে থাকো। মহিলা মানুষ মুখখান বন্ধ রাখেন। কেউ যদি গায়ের উপর দিয়ে চলে যায় তবু মুখ খুলবেন না। গেছে যতক্ষণ বসে থাকবেন, চলে গেলে একবারে 1/2 কিলোমিটার দূরে গিয়ে মুখ খুলবেন। আমি তো আপনার জন্য এসেছি। আপনি মনে করছেন আমি ভোট চাইতে এসেছি, আমি তাফসির মাহফিল করতে এসেছি যে আপনি গল্প করবেন, বাদাম খাবেন আর আমি ইসুফ জুলাইখার কাহিনী বলবো? না তো, আমি তো এরকম কোনোদিন করিনি, আমার জীবনে এরকম ইতিহাস নেই। আপনারা যারা যেখানে আছেন, সম্ভব হলে বসে থাকবেন, সম্ভব না হলে দাঁড়িয়ে থাকবেন, কিছুক্ষণ অপেক্ষা করুন। আপনার কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ বলেন, ফেরেশতাদের লক্ষ্য করে বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মাটিতে প্রতিনিধি তৈরি করতে চাই। ফেরেশতারা বললেন করিয়েন না, মারামারি করবে। ফেরেশতারা কিভাবে জানলো যে আমরা মারামারি করব? তো আমাদের পূর্বে জিনেরা এসেছিল, জিন মারামারি করছে, এটা ফেরেশতা দেখেছেন। তো ফেরেশতারা বললেন যে ওদের সৃষ্টি করিয়েন না, ওরা মারামারি করবে। কিভাবে বললো? ফেরেশতা তো গায়েবের খবর জানে না, ও জিনদের দেখেছে তাই বলে দিলেন। তো আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আমি মানুষকে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। অন্যায় করার ক্ষমতা আছে, তবুও অন্যায়কে বর্জন করে আমাকে ডাকবে, সেইটা আমি তোমাদের দেখাবো, দেখো সময়ে। তো যা হওয়ার তাই হলো। সৃষ্টি করে এখন সবার চেয়ে সম্মানিত করতে চাইলেন। ফেরেশতাদের বললেন আদমকে মেনে নাও। ফেরেশতা বললেন মানলাম। জিনদের বলল যে আদমকে মেনে নাও। তো ইবলিস বলল যে তা কেমনে হয়, ও তো মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি, মানতে পারি না। তো আল্লাহ বললেন তাহলে তুই সরে যা, আমার এখানে থাকতে পাবি না, দয়া রহমতের মধ্যে রাজিম, তুই বিতাড়িত, সরে যা। তখন ইবলিস বলছে ঠিক আছে সরে যাব, আমার একটা কথা শোনেন। কি কথা? আমাকে বেঁচে থাকার সুযোগ দিতে হবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। তখন আল্লাহ বললেন ঠিক আছে এটাও মেনে নিলাম, তবে ইলা ওয়াক্তিম মালুম, একটা সময় পর্যন্ত। তুমি যেটা বলছো
হুবাহু আমি সেটা বললাম না, তুমি বললে যে আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে দিতে হবে। তা আমি বললাম যে ঠিক আছে, মেনে নিলাম একটা সময় পর্যন্ত। যেমন আল্লাহ বললেন যে আমি মেনে নিলাম, তেমনি চট করে ইবলিস বলছে রব্বি, হে আমার প্রতিপালক। দেখেন বলার ঢং কেমন। ইবলিস বলছে রব্বি, হে আমার প্রতিপালক, তোমার সম্মান মর্যাদার কসম করে বলছি, লাউবিয়ানাল ইনসানা মাদামা তারহুম ফিয়াসাদিহিম, যতক্ষণ আদমের ছেলেমেয়ের দেহে শ্বাস থাকবে ওকে আমি পাপ করাবই। ও কিভাবে জান্নাতে যায় সেটা আমি দেখে ছেড়ে দেব। এটা হলো ইবলিসের জিদ। আপনি বুঝতে পারছেন না যে মোবাইলে ল্যাংটা মেয়ে দিন রাত দেখেন, ভালো লাগে, কলিজা ঠান্ডা করেন, চক্ষু ঠান্ডা করেন, রাত 2টার সময়তে মোবাইলটা রেখে দিয়েছেন, আচ্ছা এখন আর দেখব না, তা আবার 2 মিনিট পরে ধীরে মোবাইলটা হাতে নিচ্ছে। এই যে যার কারণে আমি মহিলাদেরকে বলি যে স্বামীর কাছে কোনো অভিমান করবেন না। অভিমান নেই। অভিমান কি জিনিস? ও আমাকে একদিনও নাটোরের রাজবাড়ি দেখতে নিয়ে গেলে না, এই যে অভিমান। অভিমান কি জিনিস? আমাকে একবার স্বপ্নপুরী দিনাজপুরে নিয়ে গেলে না। অভিমান কি জিনিস? আমাকে মোটা কাপড় দিয়া সবসময় দিলা, চিকন দিলা না। তো যখনই অভিমান করে তখনই শয়তান সুযোগ পায়। সুযোগ পায় আর ওকে বলে, দেখলি তোর স্বামী কোনো কথাই মানে না, দেখলি তোর স্বামী কিছুই দেয় না, থাকিস না, এই সংসারে থাকিস না। ও শয়তান বলে। তখন একদিন মন খারাপ করে বলে, তুমি আমার কোনো কথাই শোনো না, তোমার সাথে আমি থাকবো না আমি তোমার সাথে। তখনও বলছে থাকবি না তো যাও, তো বলছে তাহলে তুমি তালাক দিয়ে দাও, তোমার সাথে একদিনও থাকবো না, তালাক দিয়ে দাও। এগুলো কে করাচ্ছে বলেন তো? শয়তান। তো ঠিক আছে, তোকে তালাক দিলাম, যা, 1 তালাক 100 তালাক 1000 তালাক, তুই চলে যা। যেমন 100 তালাক 1000 তালাক বলেছে, তেমন শয়তান আর নাই, চলে গেছে। তখন বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। বউ ছেলে মেয়ে 3টা আছে, যে 3টে যে ছেলে মেয়ে এখন বুদ্ধি, ইন্না লিল্লাহ। ছেলে মেয়ে যে 2টা এখন বুদ্ধি, কি করা যায়? তো বলছে যে পাশে মাওলানাকে জিজ্ঞাসা করো কি করা যায়। তো মাওলানা সাহেব বলেছে 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। 1 রাতের জন্য। এই ছেলে, মুখ বন্ধ রাখো, মুখে কথা বললো কেন? 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। তখন আবার বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এগিয়ে আবার কথা। এখন কিন্তু আর শয়তান নেই, ও গেছে। মহিলারা কিভাবে সংসারে থাকবে? এইভাবে। কিভাবে? এইভাবে। আমি নাটোরের গ্রামের মেয়ে, লবণ ভাতেই খুশি। তুমি যেভাবে রাখবে আমি তাতেই খুশি। আমার পক্ষ থেকে কোনো অভিমান নেই। মোটা কাপড় তোমার যদি চলে আমারও চলে, চিকন কাপড় তোমার যদি চলে আমারও চলে। আমি নিজেকে আপনার পায়ের নিচে মিশিয়ে দিয়ে ইহকাল কাটাতে চাই, বিনিময়ে জান্নাত পেতে চাই, আমি অন্য কিছু চাই না। তখন শয়তান চুপটি লেগে ওইদিকে চলে যাবে, ওর তোর কোনো কাজ নাই। ও তো নিরাশা হয়ে এসেছে ইহুদিদের কাছ থেকে, ইহুদিদের কাছে তার কোনো কাজ নেই। ও জানে যে ওরা জাহান্নামে যাবে। ওর কোনো কাজ নাই খ্রিস্টানদের কাছে, ও জানে যে খ্রিস্টান জাহান্নামে যাবে। ও ফিরে এসেছে হিন্দুদের কাছ থেকে, ও জানে যে হিন্দুরা জাহান্নামে যাবে। ও ফিরে এসেছে কাদিয়ানি শিয়াদের কাছ থেকে, ও জানে যে কাদিয়ানি শিয়ারা জাহান্নামে যাবে।
আবার অনেকগুলো স্কুল কলেজ প্রতিষ্ঠান থেকেও চলে এসেছে। কেন? ও যেটা চাই সেটা ওরাই তো করছে। এখন এসেছে আপনার মতো মানুষ যারা 5 ওয়াক্ত সালাত আদায় করতে চায়, হালাল রুজি উপার্জন করতে চায়, যারা মহিলারা একটু বোরখা পরে থাকতে চায়, স্বামীর সাথে ভালো চলতে চায়, এখন এদের ব্যাপারে বলছে তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার ইবাদত করে আদমের ছেলে মেয়ে জান্নাতে কিভাবে যায় তা আমি দেখে ছেড়ে দেব। যতদিন পর্যন্ত তার দেহে শ্বাস আছে, আদমের ছেলে মেয়ের দেহে যতদিন শ্বাস আছে, আমি তাকে ভুল পথে নিয়ে যাব যাব যাব। তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম। এখন আল্লাহ যদি বলতেন যে পারবি না তাহলে হতো। এখন আল্লাহ বলছেন আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, যতবার আদমের ছেলে মেয়ে আমাকে বলবে ভুল হয়েছে ততবার ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা ওই দিকে গেলেন না, এই দিকে আসলেন। ওই দিকে যদি যেতেন, আচ্ছা ঠিক আছে যা দেখবো আমি, তাহলে ভালো হতো। কিন্তু ওইদিকে গেলেন কি, আচ্ছা আচ্ছা ঠিক আছে যা, তুই আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, ইজ্জতি ও জালালি ও ইরতেফায়ে মাকানি, আমার উচ্চ মর্যাদার কসম করে বলছি, আদমের ছেলে মেয়ে যতবার আমার কাছে ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দেব। এই জন্য আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বাক্যটা মানে নিজের গতির মধ্যে নিয়ে আসতে হবে। গতি, শ্বাস যেমন এমনি আসে আর যায়, আপনাকে ভাবা লাগে না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলতে অভ্যাসী হতে হবে, আপনাকে ভাবা লাগবে না। এইভাবে যখন উঠছেন, বসছেন, খাচ্ছেন, যাচ্ছেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কোনো জায়গাতে বসে আছেন, একটু পরে 10 মিনিট 5 মিনিট পরে বলছেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইটা আল্লাহ চাচ্ছেন। আমি আবার আপনাদের দেখলে অনেক কষ্ট পাই এই জন্য যে দল সংগঠন আপনাদেরকে এত বোকা বানালছে যে এত কষ্ট পাই আমি আপনাদের দেখলে, যে আপনারা কোন শরমে দোকানে বসে বসে ঘন্টার ঘন্টা সময় কাটান। দোকানদার ল্যাংটা মেয়ে দিয়ে টিভি চালু করে দিয়েছে। ও এখন জানে কি না যে টিভির মাধ্যমে দোকান চালিয়ে যত টাকা উপার্জন হয়েছে সবই এমন হারাম যে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, ওই টাকা হারাম। টিভিওয়ালা দোকানের সব টাকা হারাম। শুকুর যেমন নিজ স্থানে হারাম, মদ যেমন নিজ স্থানে হারাম, এই বাদ্যযন্ত্র তেমন নিজ স্থানে হারাম। শুনুন, পৃথিবীতে 3টে বিপদ নেমে আসবে 3টে পাপের কারণে। 3টে বিপদ নেমে আসবে 3টে পাপের কারণে। 1, ভূমিকম্প হবে। 2, মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুয়োর, সকালে হবে বানর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর, বানর। 3, সমস্যা নেমে আসবে। মাদ্রাসায় মারামারি, মসজিদে মারামারি, রাস্তাঘাটে মারামারি, কেউ কাউকে মানবে না, একেবারে মানুষ হয়ে যাবে হিংস্র প্রাণীর মতো। যখন রিক্সাওয়ালাকে দেখেন বাজারে যে একজনের রিক্সা আর একজনের সাথে লেগে গেছে, যেমন লেগেছে তেমনই এমন বলা বললো নাটোরের ভাষায়, না হলে ঢাকার ভাষায় জান ঠান্ডা করে বলল। কিছুক্ষণ পরে এর রিক্সাটা আবার আর একজনের সাথে লেগে গেছে। তখন ওই একে বললো, এখান থেকে একটু আগে বললো, ওই একটু আগে এখনো বলছে, ওইও বললো, মন ঠান্ডা করে বললো। বস্তির মহিলার মতো বললো। বস্তির মহিলা মানে
যখন বস্তির মহিলারা ঝগড়া করে তখন ঝগড়াতে মনে যা চায় স্বাদ মিটিয়ে অশ্লীল বেফাস কথা বলে, আর যখন ঝগড়া থেমে যায় তখন বলে যাক মন ভরে বলেছি, যাক মনটা ঠান্ডা করে বলেছি, একবারে স্বাদ মিটিয়ে বলেছি, এগুলো বলে। এটা বস্তির মহিলা। তো আপনি যে দোকানে বসে আড্ডা পিটছেন, ল্যাংটা মেয়ে নাচছে, তো আপনি নিজেকে কি মনে করছেন? নিজেকে পশু প্রাণী মনে হয় না? গরু ছাগল কুকুর শ্রীগাল? এই ছেলে, তোমার বাপ ভালো মানুষ, দোকানে বসে থেকে বলো দেখি তোমার বাপের 14 গোষ্ঠী বলতে পারে যে আমি ভালো? ল্যাংটা মেয়ে নাচছে, তোমার বাপকে বলো, এই ছেলে তোমার বাপকে বলো আব্বা যে ওখানে বসে থাকেন, ওখানে তো ল্যাংটা মেয়ে নাচে, আপনাকে কেমন লাগে আব্বা? বলো না কেন? আরে মান ইজ্জত তো গেছে, মান ইজ্জত কি করবে তুমি? ওই ঘরে তুমি ল্যাংটা মেয়ে দেখো, এই ঘরে তোমার বোন দেখে, ওই ঘরে তোমার বাপ দেখে, এই ঘরে তোমার মা দেখে, গোটা পরিবার কুকুর শ্রীগালের মতো। তোমার বাপের পরিবারকে যদি আমি কুকুর শ্রীগালের প্রমাণ করতে না পারে আমি বক্তব্য দেব না বেটা। 35 বছর চলছে বক্তব্যের জীবন, জাতির কাছে মাথা নত করা লাগেনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। এই ছেলে, যে মেয়েটা হে হে করে চিল্লাচ্ছ, ওই হিন্দুর মেয়ে না? ওটা তোমার বোন, ও তো তোমার বোন, ও তো ফ্যাশন বোরখা পরে এসেছে, ও তো হে হে করে চিল্লাচ্ছ, ওটা তো তোমার বোন। তোমার বাপ নাই? তোমার বাপ তাকে দেখতে পারে না? জন্ম দিতে পারলে বাপ হওয়া যায়। কে বলেছে জন্ম দিতে পারলে বাপ হওয়া যায়? পশু ও গরু ছাগল জন্ম দিতে পারে। শোনো, তোমার বাপ জাহান্নামে চলে গেছে, ঢোকেনি কেন? মরেনি এই জন্য। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমি এই কথা বলিনি। আর তোমার বাপ যে কুকুর শ্রীগাল, এটা আমি বলিনি, এটা আল্লাহ বলেছে। বলো কেন চিল্লাচ্ছে হ্যাঁ করে? কেন দোকানের সামনে দাঁড়িয়ে আছে? আজকে তোমার বোনকে জিলাপি কিনতে হবে, আজকে তোমার বোনকে বাজার করতে হবে। তোমার বোনের ভাই নাই, তোমার বোনের স্বামী নাই, তোমার বোনের দেবর নেই, তোমার বোনের ভাসুর নেই, তোমার বোনের ভাইয়ের ছেলে নেই, তোমার বোনের ছেলে নেই, জাতি মেরে খেয়েছে। কেন এখানে এসে বাজার করে? কেন করবে? ওই যে তোমার বোন ফ্যাশন বোরকা পরে এসেছে, এখানে ভ্যানিটি ব্যাগ গাড়ি আছে, কি জানে ও ভ্যানিটি ব্যাগ গাড়ি করে থাকবে কেন? ওকে তো আমি গরু ছাগল মনে করি, পশু প্রাণী মনে করি। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। কই আমরা তো হাটে বাজারে যাই না, বেঁচে আছি তো? কই আমরা তো ভ্যানিটি ব্যাগ ঘাড়ে নি না, আমরা বেঁচে আছি তো? আমরা কোনোদিন চায়ের স্টলে বসিনি, আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি। বাড়ি থেকে বের হলে আমার মা বলতো, 1 দোকানে বসিও না, 2 বন্ধুতালি করিও না, 3 প্রাইভেট পড়ায়ও না, 4 মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না। আমার মা পিছে পিছে হাঁটতেন আর বলতেন, 1 দোকানে বসিও না, 2 বন্ধুতালি করিও না, 3 প্রাইভেট পড়ায়ও না, 4 মানুষের বাড়ি দাওয়াত খায়ও না। এভাবে আমার মা বলতেন। আমার মা নিরক্ষর, খাও সত্য। সম্মানিত দিনী ভাই বোন, 3টে বিপদ নেমে আসবে 3টে পাপের কারণে। 1 ভূমিকম্প হবে, 2 সন্ধ্যা থাকবে মানুষ, সকালে হবে সোর বানর, 3 সমস্যা নেমে আসবে, কেউ কাউকে মানবে না। জমির যা দাম, রেস্টি খরচও তাই, সব চতুর্দিক থেকে ঝামেলা নেমে আসবে। এক দল আর এক দলকে মেরে জেল হাজতে দিয়ে জয়ী হবে, পিটিয়ে একাকার করে দিয়ে। মানুষকে মানুষ মনে করবে না, জেল হাজতে দিতে, মামলা দিতে, এগুলো করতে একটুকু দ্বিধা করবে না। পশুর মতো চলবে, গরু ছাগলের মতো চলবে। পাপ 1, এই যে সারিবুল খমরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খাবে, মদ খাবে, এ হলে 1।
দুই, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে, তোমার মোবাইলেও মেয়ে নাচে, তোমার বোনের মোবাইলেও মেয়ে নাচে, তোমার বাপের মোবাইলেও মেয়ে নাচে, দোকানেও নাচে, নেও এবার তোমাদের ঘরেও নাচে। আমি এই কথা বলিনি, এটা আমার মুখের ভাষা নয়, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি বলেছেন মেয়েরা যখন নাচবে তখন এটা হবে। তিন, জারাবু বিল মাজিব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, তোমার মোবাইলে বাজনা বাজে, তোমার বাপের মোবাইলে বাজে, তোমার মায়ের মোবাইলে বাজে, তোমার বোনের মোবাইলে বাজে, দোকানে বাজনা বাজে, বাড়িতে বাজনা বাজে, গাড়িতে বাজনা বাজে, সব জায়গায় বাজনা বাজে। বাজনা ছিল হিন্দুদের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আশঙ্কা করে গেলাম আমার জাতির উপরে তিনটি। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আশঙ্কা করে গেলাম আমার জাতির উপরে তিনটি। এক, আইম্মাতাম মুজিল্লিন, হুজুর হবে ভ্রান্ত হুজুর, ধর্ম বেচা খাবে। হুজুর হবে ভ্রান্ত হুজুর, ধর্ম বেচা খাবে। শতকরা 98 জন মুফাসসির মিথ্যু, শতকরা 95 জন বক্তা মিথ্যু। এই যে কোরআন খতমের দোয়া লিখে রেখেছে কোরআন মাজিদের গায়ে, 34 বছর আগে বলেছি, যেটা মানুষের বানানো। কোনো মায়ের বেটা পারে না কেন বলতে রাসূলের, এটা বলে না কেন? 35 বছর আরম্ভ হলো, 35 বছর চলছে, বলেছে এটা মানুষের বানানো। প্রমাণ করে দিবে যে না নবীর বানানো। কোরআনের গায়ে যদি মানুষের বানানো দোয়া থাকে তাহলে ধর্ম এরাই বেচা খেয়েছে। আল্লাহ রাসূল বলছেন, জাতির উপরে আমি আশঙ্কা করে গেলাম, এক, ভ্রান্ত হুজুর, ওরা ধর্ম বেচা খাবে, ধর্ম বিকৃত করবে। দুই, সাত্তাবদ কাবাইলু মিন উম্মাতিল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে। তোমার মা একটা আয়না কিনেছে, সেটা হলো রুই মাছ। তোমার মা একটা তরকারির বাটি কিনেছে, সেটা কাতল মাছ। তোমার মা একটা তোমার জন্য গেঞ্জি কিনেছে, সেদিকে আবার কার্টন আছে, নিচে পিছনে 10 লেখা আছে। তোমার জন্য পেশাব পায়খানার ব্যাপারে একটা পট কিনেছে, সেটা ঘোড়া। তুমি আবার তোমার মাকে ভালোবাসো, এটা দেখাবা, সেই জন্য বাড়িতে তোমার মায়ের ছবিটা সুন্দর করে রেখেছ। তো আমি একদিন গেছি তোমাদের ওখানে, তো তুমি বা তোমার বাপ বলছে, হুজুর আমি আমার মাকে খুব ভালোবাসি, আমি সেই জন্য আমার মাকে এভাবে রেখেছি। আমি বলছি আপনি কুসন্তান। একবারে অবাক হয়ে গেছে। কুসন্তান মানে বলেন কি আপনি? কুসন্তান মানে অবশ্যই আপনি আপনার মায়ের ছবি এভাবে রেখেছেন কেন? মাটি দিয়ে এসে ছিঁড়ে ফেলে দিতে হতো, দিয়ে কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হতো, আল্লাহ আমার মার ভুল ত্রুটি থাকতে পারে, তুমি মাফ করো। তুমি হতে সুসন্তান। আপনার মা আপনাকে এভাবে রেখে যে আপনার মা অপরাধ করেছে। ঢাকা থেকে এমপির কাছে গেছি সালাম দিয়ে একটু কাজে, বলছি ভাইজান একটু মূর্তিটা নামাতে হবে। তখন বলছে যে আমি খাঁটি আহলে হাদিস। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাশে মূর্তি থেকে খাঁটি আহলে হাদিস হওয়া যায়? তো বলছি যাকে আমি অত কথা বলতে রাজি নই, ধরেন আপনার যদি সম্ভব হয় নিচে নামানো তাহলে আমি বসবো, না হলে আমি গেলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নামাচ্ছি। আচ্ছা বসেন বসেন বসেন। সব পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো আমার উম্মত মূর্তি পূজা করবে। পুতুল দেখাচ্ছে, তোমার মা পুতুল কিনে নিয়ে গেছে, প্লাস্টিকের পুতুল। তোমার বোনের পুতুল আছে, তোমার ভাগ্নের পুতুল আছে, তোমার ভাগ্নির পুতুল আছে, তোমার চাচাতো বোনের আছে, তোমার চাচি নিয়ে এসেছে, তোমার মা নিয়ে এসেছে, তোমার দাদি নিয়ে এসেছে, গোটা পরিবারই কুকুর শ্রীগাল। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ।
জাতির কাছে আশঙ্কা করে গেলাম, তিন সাত্তালতাহেকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। আমার উম্মত কার সাথে মিশে যাবে? বাচ্চা বসো, হিন্দুদের সাথে মিশে যাবে। গান বাজনা কাদের বিবাহতে লাভ চলতো? হিন্দুর বাড়িতে। তো এখন তো সব বাড়িতেই চলে, আপনার বাড়িতে চলে, আপনার মোবাইলে চলে, সব জায়গাতেই চলে। গান বাজনা ঘিরে না লাগে না কেন? আমি বলিনি এ কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, তিনটে বিপদ নেমে আসবে তিনটে পাপের কারণে। তিনটে বিপদ নেমে আসবে তিনটে পাপের কারণে। এক, ভূমিকম্প হবে। দুই, আকার আকৃতি পরিবর্তন হয়ে সর বানর হবে। তিন, সমস্যা নেমে আসবে। পাপ, এক, যখন তারা মদ পান করবে। দুই, পাপ, যখন মেয়েরা নাচবে। তিন, পাপ, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। আবার তিনি বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মতের উপরে আমি আশঙ্কা পোষণ করে যাচ্ছি, আশঙ্কার কথা বলে দিয়ে যাচ্ছি। আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে, চাল চলনে, পোশাক পাতিতে, চলাফেরাতে, কাগজ কলমে, অফিসে আদালতে, পড়াশোনাতে। আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে, ইহুদি খ্রিস্টানের সাথে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান মিশে যাবে। আবার বলছেন, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, আমার উম্মত তাদের সাথে মিশে যাবে, চাল চলনে সমান সমান। এখনো থামলেন না, এবার ভাষাগত নিচে নামতে লাগলেন। ভাষাগত নিচে নামতে নামতে বলছেন যে, শোনো পৃথিবীর মানুষ, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। কি দিয়ে বুঝাই আমি তোমাকে? নাটোরের বাড়ি, মোটামুটি ধনী মানুষ, প্রতি রমজানে উমরা করে, বাপের মাথায় টুপি আছে, 60 বছর বয়স, মেয়ের বয়স 25-30, স্কিন পায়জামা পরে আছে, পা হাত তো দেখা যায়, লজ্জায় স্থান বোঝা যায়। ও আবার বা, এই বাপ দেখলে আমার খুব কষ্ট হয়। এই বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। এই বাপ দিয়ে কি হবে?